আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার পেটে টিউমার হইছে, আমি বিশ্বাস করি না। এদিকে প্রেগন্যান্ট হইছে, বিশ্বাস করেন না? টিউমার হইছে। আস্তাগ কইবে তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। আমি রান্না করে। এই করো, আমার এক গ্লাস পানি দাও। আরে আমার কাছে আসতেছে। আর এক গ্লাস পানি দাও। আর শোনো, আজকে তো রুবি আসতেছে, আমাদের ছেলের বউ। ভুলে গেছো তুমি? আরে তুমি রাতে কইছো না আমি এত ভালো খাবার রান্না করতেছি? তো তুমি তো চাই আমি ভুলে গেছো গা। বলে যাবো কেন? তুমি তো কইছো রাতে। শোনো আইতাছে, পোলাই তোমরা ঘরে এই করো ভালো করে। আর যারা আনছো না, আর একটু বেশি বেশি করে ভালো ভালো পাক করো। মেয়েটা দুদিন পর আসতেছে, বুঝো না? আমার মা বলেছে না, এত দরদ হয়ে গেল তোমার। আর এত বছর পর আসতে, কয় বছর পর তুমি হিসাব করছো? 6 বছর পর আসতেছে। তা আসতেছে কি হয়েছে? আমি সুন্দর করে রান্না করে আর বউ আর শাশুড়ি সুন্দর করে খাবার দেবো। তোমার এত টেনশন করার দরকার নেই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি সব ভালো করে আনতো। আলহামদুলিল্লাহ। এই সোহাগ কই রে? বাবা সোহাগ কই রে? একটু এদিকে আয়, এদিকে আয়। এই তোর সাথে মার কাছে দে, দিয়ে এই জায়গায় কথা আছে। এনে বল। আচ্ছা তোর বউ তো আসতেছে। কই তোর কোনো খবরটা মনে হয় শুয়ে রয়েছিস? আমার যে কোনো মুহূর্তে আইতে পারে, ঠিক আছে? আর ওই যে কেনাকাটি যা করতে গেছিলাম, করছিলি? সব করছিস তো? আচ্ছা ঠিক আছে। আর হন বউ দিন পর আইতেছে, বুঝছ না? আইলে আবার চিল্লাবিল্লা করিস না, ঠিক আছে? বুঝছস? আরে তোলা কত হয়েছে? ফোন দিছিল ও, আর হন আইলে টাকা পয়সার দরকার আছে, বুঝছ না? ওই যে আমি ওই বাড়ির সাতটা হাতে দিতে পারি না, বুঝছস? পরের মাইয়া বিদেশ থাকে, বুঝছ না? তোর বিয়ে করাইছি, বিদেশ আসছিল, টাকা পয়সা দরকার আছে। আইলে আমি মনে হয় 20-30 টাকা দিতে পারি, তাহলে ওই 7টা ঢালা দিয়ে রাখো ওই বাড়ির, বুঝছস? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই হন বাবা, টাকা তো অনেক খাইছি, বুঝছস না? কোন জয়ের বউ মনে আছে না, যা যেটা করে দে। দাদা যা। ভালো আছো তুমি? কি অবস্থা? এই তো আছি, ভালো আছি। কি হয়েছে বৌমা? বাবা আমি তো অসুস্থ। হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সোহাগের মা, আরে দেখে যাও, নতুন মেহমান আছে, তাড়াতাড়ি আও। কি হয়েছে? ওই দেখো। কেমন আছে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অসুস্থ? অসুস্থ মানে বুঝলাম না। তোমার অসুস্থ মানে কি হয়েছে? তুমি বুঝো না? এই, যাই হোক। কি হয়েছে তোমার? কি কি অসুস্থ? অবস্থা? টেনশন না করিও। রাখো। তুমি কিছু কেন করছো? করছি তো, আর আমি এই যে তো তোমার আমি ডাক দিলাম, আমি কইতে পারি? কইতে পারে না মানে এত বড় ফ্যাক্টরি হয়ে এত বড় ফ্যাক্টরি নিয়ে আইছে। আম্মু সারা জীবন কইলো যে মার্কেটিং কাজ করে, চাকরি করে। দেখছো আম্মু এই হামটা এগুলো আমাকে খাওয়াইছে। ওই যে মার্কেটিং করে করে এই কাজটা কইরা আমাদেরকে টাকা পাঠাইছে। আচ্ছা এখন কও, কারণ আমি যে রাস্তা নামলে কইব যে হাজির ওনার বউ পেট্রোল আইছে, আমি কেমনি কি করবো? টেনশন করো না। হ্যাঁ? টাকা পয়সা আছে না ব্যাগে, ব্যাগে টাকা পয়সাটা নিয়া হ্যাঁ। এ বড় রাখা যাইব না। মান সম্মানের প্রশ্ন আছে। আর তুমি টিয়া 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 মানে এক মুহূর্ত রাখা যাবে না, আমার মানছি তো সেনাকার মধ্যে এটাই তো কইতাছি। যে পাপের ফসল বাজারে পেটে মধ্যে, বুঝছো? এটাই তো কইতাছি। পুরো রাখ দাও। তুমি দাও, তোমার ছেলেটা দাও, তুমি দাও। দাও করে গেল। হ্যাঁ বাবা সোহাগ, যাবো, আসতেছি। হই না যা। জিজা তুই বুঝোস না কিছু? তুই বিটার কাজ। হ্যাঁ বলো, কি হয়েছে? এই যে বউ আইলো, এদের কোলে করে লেগে পড়লি। কো বুঝাই কো, তুমি কো। বউ তো প্রেগনেন্ট। কি প্রেগনেন্ট মানে? ও তো আমার ফোনে বলো অসুস্থ। অসুস্থ? এই যে দেখো না এত বড় ফ্যাক্টরি হ্যাঁ আছে। তুমি কি কও? ধরো আমার এখন ঘর থেকে বের। হুন যাইতে হইব না। আগে হুন, বউ মার্কেটিং জব করে না, এডি করে করে আমাদের জন্য টাকা পাঠাইছে। হ্যাঁ তুমি কি বলতেছো? ও হুন হুন, টাকা পয়সা বেশি আনছে না ব্যাগে করে। হ্যাঁ ব্যাগে করে টাকা পয়সা দিল ইয়া। তারপরে কি কর বাবা, যা। আর তখন টাকা পয়সা গেছে না কে? কি কও? তোমার কোনো টাকা পয়সা আমার কিছু লাগবে না। আমার এলাকায় মানুষ হবে না, আমার ঘর থেকে এক্ষুনি বের করে দেবো। ওর মাথা খারাপ আছে, দিল ওদের কি করে আবার এই তোমার আমি এক্ষুনি ঘর থেকে বের করে দেবো। কি হয়েছে তোমার?
তুমি পেটে এটা কি পাপের ফসল নিয়ে আসছো? তুমি আমার ঘরে 1 মিনিটও থাকতে পারবে না, এখনই তোমার বের করে দেবো। আচ্ছা এরকম করতেছো তুমি কেন? আমার ঘর থেকে এখনই বের করে দিবে, এখনই আমি বের করে দিবে। অসুস্থ, দাঁড়াও। কি ধরে দেখেন না বাবা আমাকে তুমি বের আমার ঘর করে থেকে দিচ্ছে। এখনই বের করে যাবে। ঠিকই আছে, আমার পর ঠিক আছে কথা ঠিক হইতে করতেছে। তুমি কি নিয়ে আইছো? আম্মা আমি অসুস্থ। কিসের অসুস্থ? তুমি প্রেগন্যান্ট হয়ে আইছো। আমি অসুস্থ আম্মা, আপনি এরকম কেন বলতেছেন? কি প্রেগনেন্ট হয়ে আসছো? এই পাপের ফসল আমি ঘরে রাখতে চাই না। তুমি এখন আমার ঘর থেকে বের করে যাবে। এটা টাকা দেখ না, আমি এত বছর ধরে কাজ করে তোমাদের খাওয়াইলাম। তুমি অবৈধ কাজ করছো, তুমি ভালো কোনো কাজ করো না, তুমি মার্কেটে চাকরি করো না, অন্য কোনো কাজ করছো। খারাপ অনগো আমার এই থেকে লাগে থাকে আমার মান ইজ্জত আছে। আমি হাজির মানুষ হস করে দিয়েছি, আমি যে কালকে রাস্তা নামি মানুষ আমার কি কইব? না না মানুষ আমার কি কইব? টাকা মারবে আর টাকা পয়সা লাগবে তো তুমি বেরো। মানুষ আমার মুখে আমি যে ওই হাজির পোলা বিয়া কথা বউ প্যাকেট বিদেশ পাইছে। আচ্ছা আমার কথাটা তো শুনবেন, আমি কি অসুস্থ এটা জিজ্ঞেস করলাম না। কি তোমার যে কি কথা শুনছো তোমার? কোনো তো দরকার নেই। তুমি কিছু কথা বলি কেন? এই তুমি বাইরে। এখনই বের হয়ে যাবে। তুমি এখনই বের হো, তুমি এখনই বের হো আমার ঘর থেকে। আচ্ছা আমার কথাটা শোনো তো। এখনই বের হো। আমার কথাটা শোনো তো। না শোনা লাগবে না। আমরা আসবো। তুমি এখনই বের হয়ে যাবে। শোনা লাগবে না। তোমার কোনো কথা তুমি শোনা লাগবে না। তোমার যে কথা শুনবো তুমি আমাদের মুখ রাখছো? তোমার কি কথা বলছো? আমি এই যে কাজ করে অসুস্থ হইলাম, আমি এই যে কাজ করে অসুস্থ হইলাম, টাকা শুনো বাবা এখন বের হও তুমি এখন বের হো, ঘর থেকে এখন আচ্ছা ছাড়ো না, হাতটা ছাড়ো। সমস্যা কি? আমি এই যে 6টা বছর বিদেশ করে আসলাম, কাজে টাকা পাঠিয়েছি, তোমাদের টাকা পাঠিয়েছি, এখন টাকা মাস শেষ হলে তোমার বের করে দিবা। আমি তো অসুস্থ বের করে দিবা। ভালো কাজ করো, তুমি টাকা পাঠাও নাই। একবার জিজ্ঞেস করছো তুমি কেমন আছো? এই যে অবস্থা আসছে তুমি কি মনে করছো? কি মনে করছো? পাপের ফসল আমি প্রেগনেন্ট। এটা দেখো মনে করছো আমি প্রেগনেন্ট। একবার জিজ্ঞেস করছো যে তোমার পেটে কি হয়েছে? এই ভাইয়া এটা কথা বলছি এটা। হ্যাঁ এটা প্রেগনেন্ট না কি? হ্যাঁ এত কথা বলছিস না? বাইরে তোমার থেকে বাইরে যা। ঘর থেকে বের হো। জি জি রাস্তা গুলা কেমন আমি দেখো মুখ রাস্তাঘাটে বের হবি। ছাড়। তোদের সাথে আমি আর তোদের মানুষগুলো আমার চেনা হয়ে গেছে। আমি যে এত অসুস্থ এই যে বলতে পারছো না যে আমার পেটে কি? আমার পেটে কি আপনি বলতেছেন না বাবা? মা আপনি বলতেছেন না? এত টাকা কাজ করে যে আমি এত টাকা পাঠিয়েছি, কাদের পাঠিয়েছি? আপনাদের পাঠাইছি। আমার পেটে টিউমার হয়েছে। আমার পেটে টিউমার হয়েছে। আমি বিশ্বাস করি না এদিকে প্রেগনেন্ট হয়েছে। বিশ্বাস করেন না? কি মরিস রাস্তা গুলা আমি রাস্তার মুখ দিয়ে আমাকে গাড়িটা আমি দেখেন মেডিকেল রিপোর্ট দেখেন, দেখেন ডাক্তার সিরুপ দেখেন, কি আমার আসছে কি যে দেখেন দেখেন সমস্যা কি দেখেন। কি যে বলছো এটা? আমার পেটে টিউমার হয়েছে, আমি অপারেশন করার জন্য বাংলাদেশে আসছি। আর কিছুদিন বেড়াইতে আসছি। আমি আজকে এত টাকা পয়সা পাঠাইছি, এত টাকা পয়সা জমাইছি কাদের জন্য? আপনাদের আসল মুখগুলো দেখা হয়ে গেছে, চিনা হয়ে গেছে। আমি চলে যাব। বের করে দিবা না? বের করে দিলাম, সমস্যা নেই। আমি করলাম না, টিউমার কি বের করেছি? আচ্ছা শোনো শোনো, স্বার্থপর। এদিকে আও আমি তো আমাকে বলেছি বলতে চলে গেছে এখন। তো যাইবো না? আর তুমি বলছো আমাকে। ও হ্যাঁ আমি বলছি আর তুমি বলছো। তুমি সবচেয়ে জিজ্ঞাসা বেশি করো। তুমি না বুঝেই মানুষকে সন্দেহ করো বেশি। আমার সবাই তো আমার এ বাবা কোন বৌমারে যাই লই আয়, বুঝছ না? হ্যাঁ বাবা আমার না বুঝানোর কথা তুই বুঝি তুই বৌমারে বুঝাই তুই যা লয়ে আচ্ছা যা আমার টাকাই করছিস ঠিক আছে বুঝাই লয়ে যা যা বুঝাই লয়ে আমি আসতেছি। ঠিক আছে। টাকা পয়সাটি হাতে নিয়ে তারপরে আগে বাবা যা এদিকে হলো এদিকে হও ভিডিও কইছি আগে সব কিছু জান পাইবে কথা তুই কইবা সব তো মনে তো লাগলো সব কাজ তোমার লগা হয়েছে বুড়া বলা কইছ না বুড়া সেই ভিডিও লয়ে লইছ পুরা আল্লাহ তোমার লগা হয়েছে, তোমার কারণে আজকে ছেলেটা এরকম ঘরে চলো কোন চলবো যত সব